আসসালামু আলাইকুম। চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তাদেরকে আবারও পুলিশে ফেরানো হচ্ছে। 5ই আগস্টের আগে শেখ হাসিনা সরকারের আমলে যে সকল কর্মকর্তারা চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল, বরখাস্ত করা হয়েছিল এবং যে সকল কর্মকর্তারা তাদের চাকরিকালীন সময় বঞ্চিত হয়েছিলেন তাদেরকে পুনরায় চাকরিতে ফেরানো হচ্ছে। চাকরিচ্যুত এবং অবসরে পাঠানো 8 জনকে এবং বরখাস্ত হওয়া অন্তত 10 জনকে ইতিমধ্যেই পুলিশের চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। চাকরিচ্যুত এ সকল পুলিশ কর্মকর্তাদের মধ্যে অনেকেই বিগত শেখ হাসিনা সরকারের আমলে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। যদিও শেখ হাসিনার আমলে সেই মামলাগুলো অনেক বছর আটকে ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সেই মামলার রায়ে অনেকেই চাকরি ফিরে পেয়েছেন, আবার কেউ মামলা প্রত্যাহার করার শর্তে চাকরিতে পুনর্বহাল হয়েছেন। আর শেখ হাসিনার আমলে যে সকল কর্মকর্তারা বঞ্চিত এবং চাকরিচ্যুত হয়েছিলেন এবং যাদের বয়স চলে গিয়েছে তাদেরকে চুক্তিভিত্তিতে চাকরিতে ফেরানো হচ্ছে। যেমন পুলিশের বর্তমান আইজিপি বাহারুল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির বর্তমান কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, এই 2 জনকেই চুক্তিভিত্তিতে নিয়োগ করা হয়েছে, কারণ তাদের চাকরির বয়স বেশ কয়েক বছর আগেই চলে গিয়েছে। তারাও বিগত শেখ হাসিনা সরকারের আমলে বঞ্চিত হয়েছিলেন এবং অবসরে পাঠানো হয়েছিল। তো বিগত শেখ হাসিনা সরকারের আমলে যে সকল পুলিশ কর্মকর্তারা এভাবে বঞ্চিত হয়েছিলেন এবং যাদের চাকরির বয়স এখনও রয়েছে তাদেরকে চাকরিতে পুনরায় ফেরানোর দাবি জানাচ্ছে ভুক্তভোগী কর্মকর্তারা। এবং বঞ্চিত পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা সৎ এবং যোগ্য এবং যাদের চাকরির বয়স ইতোমধ্যেই চলে গিয়েছে তাদেরকে চুক্তিভিত্তিতে নিয়োগের প্রস্তাব দিয়েছেন ভুক্তভোগী অনেক পুলিশ কর্মকর্তারা। তো সম্প্রতি ইনকিলাব পত্রিকার একটি রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে যে বিষয়টা আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে, এজন্য আমি আপনাদেরকে এই রিপোর্টটি শেয়ার করলাম। আর ভিডিও ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক দিয়ে দিব এবং সেখানে গিয়েও আপনারা সম্পূর্ণ রিপোর্ট পড়তে পারেন। তো দর্শক মণ্ডলী, চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে পুলিশে আবারও ফেরানো হচ্ছে, এ বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান।